নমস্কার বন্ধুরা, আমি সুরজিৎ। আমার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজটির নাম হচ্ছে এ সুরজিৎ, এ জার্নি অফ এ কমন স্ট্রাগল পারসন। কোনো রং না চড়িয়ে বাস্তব জীবনের গল্প। আমার কয়েকটা ভিডিওতে আমি আমার বাস্তব জীবনের ঘটনাই তুলে ধরার চেষ্টা করেছি। আজ এমন একটা গল্প বলবো যাতে আমার সাথে সাথে আপনারাও আপনাদের শৈশবে ফিরে যেতে পারেন। আজ বলবো ঘুড়ি ওড়ানোর গল্প। ঘুড়ি এমন একটা জিনিস, যখন আকাশে উঠতে থাকে তখন 8 থেকে 80 সবার চোখে ওই দিকে যায়। বর্তমান সময়ে কতজন বাচ্চা ঘুড়ি ওড়ায় তা হাতে গোনা যায়, কিন্তু আমরা যারা ঘুড়ি উড়িয়েছি তারা জানি এর কি নেশা। আমাদের ছোটবেলাটা সত্যি অন্যরকম ছিল। আজ মোবাইল গেমসের জন্য বাচ্চাদের শৈশব ঘরের মধ্যেই সীমিত। এখন কাউকে জিজ্ঞেস করলে কটা ঘুড়ির নাম বলতে পারবে তা নিয়ে সত্যি সন্দেহ আছে। তার জন্য হয়তো আমরাই দায়ী, আমাদের পরবর্তী প্রজন্মকে না শেখানোর জন্য। সে যাই হোক, এসব ভারী ভারী কথা না বলে আসল গল্পে ফিরি। কলকাতা শহরে যেমন বিশ্বকর্মা পুজোতে সব বাড়ির ছাদে ঘুড়ি ওড়ে, আমাদের এখানে ঘুড়ি ওড়ানো শুরু হতো ঠিক শীতের শুরু। আর মহাযজ্ঞ হতো 25শে ডিসেম্বর, বড়দিনের দিন। সারা শীত জুড়ে শুধু আকাশের দিকে তাকানো, রোদে ঘুরে ঘুরে চোখ মুখ কালো করে ফেলা, তার সাথে গাল ফেটে চৌচি। বাড়িতে শাস্তি দেওয়ার জন্য সেই ফাটা গালকেই ঘষে দেওয়া হতো সাবান দিয়ে। আমাদের সবার কাছে একটা ঘুড়ি আর লাটাই সবসময় থাকত। আমি মোটামুটি ঘুড়ি ওড়াতে পারতাম। কেমন ঘুড়ি ওড়াতে পারতাম তার গল্পটাই শুনুন। আমার প্যাঁচ খেলার আগেই হয় আমার ঘুড়ি কাছে, না হয় অন্য কেউ কেটে দিয়ে চলে যেত। তাই আমি নিজে না উড়িয়ে বললাম অ্যাসিস্ট্যান্ট। কথাটা শুনে কেমন লাগলো আপনাদের হয়তো। তাহলে বলি গল্প। যেহেতু আমি অত ভালো ঘুড়ি ওড়াতে পারতাম না, এই যে ভালো ঘুড়ি ওড়াতো মানে পাড়ার এক দাদা, তার সঙ্গে তার লাটাই ধরা, তার ঘুড়ি ভিজিয়ে দেওয়া, তার সুতো ফুটিয়ে দেওয়া, তার ঘুড়ির হিসেবও রাখা, এইসব। সে সব ঠিকঠাক করে ঘুড়িটা যখন উড়িয়ে একদম রেডি করে দিত, তারপর লাটাই হাতে নিয়ে নিজেকে ধীরে ধীরে ভাবা। এবার তো বুঝলেন অ্যাসিস্ট্যান্টের মজাটা। আজ এতটুকুনি বলে গল্পটা শুরু করলাম, বাকিটা না হয় আমার পরের দিন বলবো। এত বছর পরে আজ বলতে গিয়ে নিজেকে যেন ছোটবেলায় ফিরে যেতে ইচ্ছে করছে। তবে আজ আমার এমনই অবস্থা যে ঘুড়ি ওড়াতে আর পারবো না। আপনাদের কাছে এই ধরনের কোনো গল্প থাকলে আমাকে বলতে পারেন।